হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি গোপাল গোস্বামী আপনাদের আজ নবদ্বীপের এবং একচক্র গ্রামের আমার নিত্যানন্দের বাজারে নাম রস আস্বাদন করা, নাম রস ভক্তদের বিতরণ করা সম্বন্ধে আপনাদের জানাচ্ছি। আজ আপনারা সকলে শ্রবণ করুন। জয় নিতাই গৌর হরি বল। সর্বযজ্ঞে আজ চলুন আমরা বীরভূম জেলায় যাই। বীরভূম জেলায় তারাপীঠের পাশে একচক্র গ্রামে আজ পূর্ণ যোগে আজ একচক্র গ্রাম ভগবানের সেখানে এক লীলার পূর্ণ যোগ আছে। একচক্র গ্রাম কেমন করে হলো ভক্তগণ আপনারা শুনুন। ভগবানের রথের সারথি অর্থাৎ অর্জুনের, পঞ্চপাণ্ডবের মধ্যে অর্জুনের রথের সারথি ছিল ভগবান শ্রীকৃষ্ণ। আজ রথ চালাতে চালাতে ভগবান আজ যেতে যেতে ওই গ্রামে একটি চাকা বসে গিয়েছিল। অর্জুন বলেছিল, ভগবান হে ঠাকুর, চাকা বসে গেল, রথ তো আর চলবে না। তখন ভগবান বলেছিল, না অর্জুন, দেখো না আমি কেমন করে চাকা তুলে দিই। তখন ভগবান করেছিল কি, একটা কনিষ্ঠ অঙ্গুলির দ্বারা সেই চাকাটি তুলে দিয়েছিল। সেই দিন থেকে সেই একচক্র গ্রাম নাম হয়েছিল বীরভূম জেলায়। সেখানে ব্রাহ্মণ, গোস্বামী আদি করে নানা প্রকারের পূর্ণ যোগ আজ জাতীয় মানুষ বাস করে। সেই গ্রামে হারাই পণ্ডিতের ঘরে পদ্মাবতীর কোলে আজ ভগবানের একটি অংশ অর্থাৎ পূর্ণ যোগে আজ হয়েছিল। বৃন্দাবন থেকে ওখানে এসে অবতার হয়েছিল। কে হয়েছিল? সেখানে বলরাম, আমার ভগবান শ্রীকৃষ্ণের দাদা, তিনি এসে নিতাই হয়ে পদ্মাবতীর কোলে জন্ম নিয়েছিল। নিত্যানন্দ, হারাই পণ্ডিত হচ্ছে পিতা। সেই একচক্র গ্রাম থেকে একদিন বললে, বহুদিন আমার ছোট ভাই গৌর হরি আমার নিমাই চলে গেছে নবদ্বীপে মায়াপুরে, বহুদিন দেখা হয় নাই, আমিও যাব। তাই বলে এক ঝোলা নামামৃত রস নিয়ে আজ নিত্যানন্দ আমার কাঁধে করে, ঝোলা কাঁধে করে পদব্রজে বেরিয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম কীর্তন করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে পদব্রজে। তখন তো গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে পদব্রজে চলেছে। কোথায় যাচ্ছে? নবদ্বীপে যাচ্ছে। এমন সময় বহু ভক্ত চতুর্দিকে জড়ো হয়েছে। তারা চারিদিক দিয়ে দেখছে যে আমার নিত্যানন্দ ঝোলায় করে কি নিয়ে যাচ্ছে। বলছে, ও ঠাকুর, ঝোলায় করে কি নিয়ে যাচ্ছ? বলে, নামামৃত রস দেবে বলে, কিন্তু কেউ আসছে না, কোনো খদ্দের আসছে না। যেমন কিছু বিক্রয় করতে গেলে খদ্দেরের দরকার হয়, আমি বিনামূল্যে নাম দেব, বিনামূল্যে রস দেব, তাও কেউ আসছে না। তাই আমার দীনবন্ধু গোস্বামী পদকর্তা তিনি বলছে, ঠাকুর তোমার কথা কেউ শুনবে না। তাই তিনি বলেছিল, নিতাইয়ের ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো ও প্রভু, একলা চলো একলা চলো একলা চলো। নিতাইয়ের ডাক শুনে কেউ না আসে, প্রভু একলা চলো। তাই এই কথা শুনে প্রভু আমার একা একাই আমার নবদ্বীপে এসে উপস্থিত হয়েছে। নবদ্বীপে এসে হরিদাসের সঙ্গে দেখা হয়ে গেল। তুমি কে গো? বললে, আমি হরিদাস ঠাকুর, প্রভুর চরণের দাস, পরম ভক্ত। বলছে, আমি নিতাই। নিতাই? আজ নিতাই এসেছে, আজ আনন্দে আত্মারা হয়ে গেছে হরিদাস। বলছে, আচ্ছা বলো তো হরিদাস, আমার এই এক ঝোলা নামামৃত রস আমি আর বইতে পারছি না। এই দেখো না, এত রাস্তা আমি কাঁধে করে সেই বীরভূম জেলা থেকে নবদ্বীপে নদিয়া জেলায় চলে এলাম, কিন্তু একটা ভক্ত পেলাম না যে তাদের করে রসটা দেব, কোনো খদ্দেরও নাই। বলো তো হরিদাস, এখানে খদ্দের আছে? আমার রস নেবার খদ্দের আছে? এই নামামৃত প্রেম রস নেবার খদ্দের আছে? বলছি, আছে। এখানে নবদ্বীপ একটা বড় বাজার আছে প্রভু, চলুন আমরা বাজারে নিয়ে যাই।
সেই বাজারের ভিতরে নিয়ে গিয়ে এক পাশে দাঁড়িয়ে আছে। ও হরিদাস, একটা খদ্দের তোমার কাছে এলো না, কোনো ভক্ত তোমার কাছে এলো না। বলছে, প্রভু এখানকার খদ্দেররা না ডাকলে আসে না, একবার ডাকতে হবে। তাই নিত্যানন্দ আমার করে জোরে বলছে, ওগো আমার গৌর ভক্তগণ, ওগো আমার প্রেমিক, ওগো আমার কৃষ্ণ প্রেমিক তোমরা, ওগো সাধুগুরু বৈষ্ণবগণ, তোমরা যে যেখানে আছো এসো না গো। অন্ধ আতুর কারা খোরা তোমরা যারা আছো সবাই আমার কাছে এসো, আমি নামামৃত রস দেব, এই রস পান করলে তোমরা উদ্ধার হয়ে যাবে। এসো না গো, আমার কাছে এসো না। কেউ তার কথা শুনছে না। বলছে, ও হরিদাস, কোনো খদ্দেরে তো আসছে না গো, কেমন করে আমার এই ঝোলার মাল বোধহয় ঝোলাই থেকে গেল। প্রভু একটা কাজ করলে হতো। কি কাজ? দেখুন না, চতুর্দিকে নয়ন দিয়ে দিয়ে দেখুন, বাজারের মধ্যে খদ্দের, এই ছোট খদ্দেরকে না দিয়ে পাইকারকে মাল দেওয়া ভালো। পাইকার একসঙ্গে বহু মাল কেনে, পাইকার গো। তখন বলছে, ভালো কথা বলে তো হরিদাস, দেখি দেখি পাইকার পাই কিনা। তাই চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে বলছে, হরিদাস আমার কপাল মন্দ গো। কেন? প্রভু আমি এনেছি ঝোলাই করে নামামৃত রস, এ আর হবেও না, যাওয়াও যাবে না, বিক্রয় হবে না, দেওয়াও যাবে না। হ্যাঁ, এখানে দেখছি আমি এখনো পাইবা কারে? বলো বলো হরিদাস, শীঘ্র বলো, আমি এখন পাইবা কারে? কোন পাইকারকে নাম দেব? বলো বলো হরিদাস, আমি এখন পাইকারে? পাইকার, পাইকার বলতে সেই ঝোড়া হতে ঝাঁকা ভর্তি মাল কেনে সেই পাইকার নয়, এ হচ্ছে ভক্তমণ্ডলীর পাইকার। সেই পাইকারকে আমি এখন কোথায় পাবো? বলছে, ঠাকুর একটা কাজ করলে হতো। কি কাজ? ওই পাইকার খদ্দেরকে এই নামামৃত রস না দিয়ে বাজারে ভেতর দেখুন বড় বড় দোকান আছে কিনা, দোকানদার দ্বারাও মাল কেনে। তাই দেখি দেখি, হা হরিদাস, মন্দ কপাল আমার। কেন? যত দোকান আছে, বড় বড় দোকান 4-5টা আছে দেখলাম, কিন্তু দোকানগুলো বন্ধ আছে, একটা দোকানও খোলা নাই। কেন? তারা ঝাঁপ ফেলে বসে আছে, তারা কৃষ্ণ কথা শোনে না গো, ঝাঁপ ফেলে বসে আছে, তারা কৃষ্ণ কথা মানে না গো, ঝাঁপ ফেলে বসে আছে, তারা কানে কানে শোনে না গো, ঝাঁপ ফেলে বসে আছে। ঝাঁপ মানে দোকান বন্ধ আছে। তাহলে এখানে মনোহারীর দোকান, মুদির দোকানের কথা বলা হয় নাই, বলেছে আমাদের মানব দেহের এই দোকান, এই দুটি কান, এই দোকান বন্ধ আছে, এই দোকান ঝাঁপ ফেলা আছে, দোকান খোলা নাই। দোকান যদি খোলা না থাকে, দুটি কর্ণ যদি উন্মিলিত না থাকে, তাহলে কৃষ্ণ নাম, আজ কৃষ্ণ নাম হরির নাম যাবে কেমন করে? তাই ভক্তগণ বারবার করে বলছি, আমার সাধুগুরুদের বলছি, বড় ভক্ত শ্রোতাদের বলছি, মায়েদের বলছি, আপনারা কর্ণ খুলে রাখুন, দোকান খুলে রাখুন, ঝাঁপ ফেলে রাখবেন না, বন্ধ রাখবেন না। কৃষ্ণ নাম শ্রবণ করুন, হাতে করতাল দিয়ে কৃষ্ণ কথা বলুন, কৃষ্ণ নাম করুন, উলুধ্বনি দেন, সংকেত ধ্বনি দেন, হরি হরি বলুন, মাঝে মাঝে রাধে রাধে বলুন, তবে তো মন প্রাণ ঐক্য হয়ে কৃষ্ণ ভজন হবে। তাই আজ এইভাবে সকলকে বলার পর আজ বাজারে 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 কৃষ্ণ নাম অমৃত রস দেবকারে, বাজারে বাজারে, এই বলে সেই নামামৃত রস আজ বাজারের মধ্যে বহু ভক্তকে ডেকে বিলায়ে দিল গো, কৃষ্ণ প্রেমামৃত রস বিলায়ে দিল গো। সেই নামে অন্ধ আতুর কানা খোঁড়ায় উদ্ধার হইল, কৃষ্ণ নামে বিলায়ে দিল গো। আমার নিতাই হরিদাসকে সঙ্গে করে আমার গৌরের কাছেতে যাইল। আজ মায়াপুরে, আজ হারাই পূর্ণ যোগে, জগন্নাথ মিশ্রের ঘরে সতী দেবীর কাছে আমার গৌর হরি রয়েছে। আমার নিত্যানন্দকে দেখে দুই ভাই আনন্দ করছে। অনেক দিনের পর দাদাকে দর্শন করেছি। আজ নিতাই আর গৌর দুই ভাই একযোগে দুই বাহু তুলে হরি হরি বলে গো, কৃষ্ণ কৃষ্ণ নামে করে হরি হরি বলে গো। আজ দাদাকে জড়াইয়ে ধরে হরি হরি বলে গো, তোমরাও বলো গো, কৃষ্ণ নাম ছাড়া গতি নাই, হরি হরি বলো গো। ভব পারে যাওয়ার কালে গোবিন্দ ছাড়া গতি নাই, হরি হরি বলো গো। নাম যাবে আর প্রাণে যাবে, হরি হরি বলো গো। কেউ তো সঙ্গে যাবে না গো, হরি হরি বলো গো। এই নাম যাবে আর প্রাণে যাবে, গৌর হরি বলো গো। হরে কৃষ্ণ নাম শ্রবণ করো, মুখে বলো হরি হরি বলো গো। নামেতে নামেতে প্রাণে জড়িত থাকিবে, কৃষ্ণ প্রেমামৃত রসাস্বাদন করিবে। দিনে
বন্ধু দাসে করে অমৃতের সমান। নিতাই গৌর প্রেমানন্দে হরিধ্বনি কর, বল হরিধ্বনি, বল হরি হরি বল। নিতাই গৌর হরি হরি বল, প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরি হরি বল। জয় জয় রাধে রাধে, জয় জয় রাধে রাধে। নিতাই আর গৌর দুই ভাই একত্র হইল, অঙ্গে অঙ্গে দুই ভাইয়ের মিশিয়ে যাইল। আজ হরিদাস শিবাস, আজ রামানন্দ পরমানন্দ, সবাই একত্র হইল। অদ্বৈত চন্দ্র আমার যোগে যোগে মিলিল, গদাধর প্রভু আমার এক যোগে হইল, পঞ্চতত্ত্ব মহাপ্রভু যোগ সাধন হইল। নিতাই গৌরী হরি হরি বল।